আমার কথা কম শোনা যায়? হ্যাঁ, সাউন্ড কম আসে। এখন শোনা যায়? এখন তাও হচ্ছে অন্যদের মতো একটু স্পষ্ট না আর কি। ঠিক আছে, শুরু করবো নাকি? গতকালকে ক্লাসে কোনো সমস্যা হয়েছে কারো? হ্যালো, না, হয়নি ক্লাস করছিলেন? আমি এখন শোনা যাচ্ছে? দেখো তো। এই তো টুকটাক আর কি, মানে স্পষ্ট না তো। কি বলবো, আমি তো অন্য আরেকটাতে ক্লাস করলাম, ওরা তো সবাই ক্লিয়ার। না, শোনা যায়, মানে তারা মনে হয় কিছু বলে না, বাট কথা হচ্ছে সাউন্ডটা মানে একদম ক্লিয়ার না, জোরে না আর কি। বলে না, বলে না মানে ওনারা তো সবাই বলে, মানে কিছু কমপ্লেইন করে না, যা বলে উত্তর ঠিকঠাক। তো সমস্যাটা কি আমার ক্ষেত্রে হচ্ছে নাকি অন্যরা সঠিকভাবে শুনতে পাচ্ছেন জুবাইর ভাই? না, ওনার মাইক্রোফোনের সাউন্ড একটু আস্তে আসে আর কি, একটু ইয়ে করে। তো ভাই হচ্ছে আপনি মাইক্রোফোনটা একটু দেখেন আপনার কি প্রবলেম আসলে, মানে সব জায়গায় যে মনে হয় বলেন বাট অল্প শুনে আর কি, তারা কিছু বলেন আর কি। তো কালকের ক্লাসে কোনো প্রবলেম থাকলে বলেন। জুবাইর ভাই বা আপনার কারোর প্রবলেম আছে কালকের ক্লাসে? না, প্রবলেম ফেস করিনি। প্র্যাকটিস করছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করছিলাম। আচ্ছা, লোগো লোগো ট্রাই করছেন কিনা? হ্যাঁ, লগো ট্রাই করছি। টেস্টে জমা দিলাম। দিছেন জমা, তাহলে তো ভালো। বাকিরা লোগো ট্রাই করছে? লোগো একটু ট্রাই করেন, এখানে অনেকজন আছে আমরা। তো আজকে আমরা হচ্ছে বেসিক্যালি টুলস দেখানোর পরে, আরেকটা লোগো ইয়া করতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভালো জিনিস। আজকে দেওয়ার পরে আমি 2 দিন গ্যাপ দিব, 27 তারিখ ক্লাস হবে, কারণ আমরা টুলসের কাজ শেষ, এখন হচ্ছে আমরা প্রজেক্ট ভিত্তিক কাজ করব। তো তো আজকের পরে আমি হচ্ছে সবাইকে 10টা আচ্ছা লোগো ট্রেস করবেন, ট্রেস করে হচ্ছে সুন্দর করে নিজের আইডিয়া মতো 10টা বিভিন্ন ডিপার্টমেন্টের করবেন, যেমন ফুড লোগো, রেস্টুরেন্ট লোগো, রিয়েল এস্টেট লোগো, এরকম 10টা টাইপের ক্যাটাগরির লোগোগুলো আপনারা করবেন। করার পরে এগুলোতে রাখবেন, কারণ এগুলো দিয়ে পোর্টফোলিও, আমি বলে আবার বলি, 27 তারিখ কিন্তু আমি হচ্ছে বিহান্সে মানে অ্যাকাউন্ট করাবো বা এগুলো পোর্টফোলিও তৈরি করাবো। তো অবশ্যই আপনাদের লোগো লাগবে। কিভাবে আজকে লোগোগুলো হচ্ছে আপনাদের ইয়ে করতে হবে, মকআপে বসে শো অফ করতে হবে, সবগুলো আজকে দেখাই দিব। তবে বারবার বলি, আপনারা যদি এখন ফাঁকিবাজিটা করেন, আপনাদের পোর্টফোলিও রেডি হবে না, আপনারা মার্কেট প্লেসে যে হারিয়ে যাবেন। আপনারা কিন্তু শেষ সময় একদম শেষ জায়গায় আছেন এখন, একটু ট্র্যাক থেকে সরে গেলে শেষ। এখন সময়টা হচ্ছে আপনারা ট্র্যাকে থাকেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা কিন্তু টুলস আজকে লাস্ট ক্লাস, আবার বলি টুলস লাস্ট ক্লাস, এরপরে আমরা টুকটাক যেগুলো টুলসের দরকার সেগুলো আমরা জানবো। সাথে আমরা শুধু প্রজেক্ট করবো, প্রত্যেক দিন প্রজেক্ট করবো। যেমন আমি হচ্ছে আজকে থেকে 2 দিন সময় দিব, 25 এবং 26 তারিখ, 2 দিনে আপনারা লোগো 10টা লোগো এমন ভাবে করবেন যেটা হচ্ছে আপনার মনে হবে যে মানুষ দেখলে ভাববে যে হ্যাঁ আপনার কাছে কাজ দেওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? টাইমটা কেন বেশি ভাই? হ্যাঁ, মানে 10টা লোগো, এমন লোগো সিলেক্ট করবেন এবং এমন লোগো ট্রেস করবেন যেটা দেখলে মনে হয় যে আপনাকে একজন বায়ার কাজ দিবে। আবার বলে আপনাকে একজন বায়ার কাজ দিবে, ওই বাঙালির মতো নয় সই কোনো লোগো না। সো অনলাইনে অনেক রিসার্চ করে 10টা লোগো করবেন, আর অবশ্যই সবাই করবেন। তো আজকে যাই আমরা আমাদের টুলসে। তো আজকে যা যা টুলস বাকি আছে সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করে ফেলবো। আচ্ছা, তো আশা করি আমরা সবাই হচ্ছে আমরা যে দিকে আগাচ্ছি সবাই সেভাবে আগাচ্ছি, আমরা বুঝতেছি। সো আজকে শুরু করি আমাদের আরেকটা টুলস নিয়ে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা সিম্পল টুলসে যাই, তারপর আমরা নিচের একটা একটা টুলসে আছে একটু জটিল, সেটা আমরা দেখবো। জটিল না, মানে একটু কাজটা করতে জটিল লাগে আর কি। তো আসি, তো হচ্ছে প্রথম যে টুলস নিয়ে আলোচনা করব সেটা আমাদের এখানে একটা টুলস আছে, এই টুলটা।
এটা হচ্ছে স্যাম্বল স্পাইরাল টুল। স্যাম্বল, স্যাম্বল মানে কি আমরা তো জানি বিভিন্ন আইকনের স্যাম্বল থাকে। তো ফটোশপ বা মানে ইলাস্ট্রেটর আমাদের কিছু বাই ডিফল্ট কিছু আমাদের সুযোগ করে দিয়েছে যে আমাদের স্যাম্বল মানে আমাদের বাই ডিফল্ট কিছু স্যাম্বল আমরা ইউজ করতে পারি। কিভাবে? আমরা উইন্ডোতে যাব, সেখান থেকে আমরা আমাদের স্যাম্বলটা ওপেন করে নিব। স্যাম্বল আমরা জানি যে কি করতে হবে। তো হচ্ছে এখান থেকে উইন্ডো থেকে আমরা স্যাম্বলটা ওপেন করে নিই। স্যাম্বল ওপেন করার পরে দেখেন আমরা স্যাম্বল ওপেন করলাম। তো এখান থেকে এই যে নিচে একটা অপশন আছে দেখেন, এই যে অপশনে দেখেন আমার কাছে প্রচুর স্যাম্বল আছে। সো আমি চাইলে প্রথমতে যাই, দাঁড়ান আমি আবার এটা কেটে ঢুকি। তাহলে তুই না এখন রফিক হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা ভাই আমার নেট চলে গেছিল আসলে, আমি আবার এখন ডাটা কিনে তারপর ঢুকলাম আর কি। আচ্ছা, তো কতটুকু শুনতে পারছিলেন? নেট কখন গেছে আমি বুঝি নাই, আমি কথা বলতেছিলাম চলে গেছে। ওই যে উইন্ডোতে যাবেন বললে তারপর আর দেখা যায়নি। উইন্ডোতে গিয়ে যে স্যাম্বল বাকি অন করতে হয় নাকি না? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা যখন হচ্ছে এখানে যাব আমরা হচ্ছে আমরা আজকে যেটা দেখবো সেটা স্যাম্বল বা ইলাস্ট্রেটর বাই ডিফল্ট কিছু স্যাম্বল বা বিভিন্ন আইকন দিয়ে রাখে যেগুলো আমরা ইউজ করে আমরা আমাদের ডিজাইনকে আরো সুন্দর করতে পারি। সেটার জন্য এই যে উইন্ডো থেকে আমরা এখান থেকে
এই যে স্যাম্বলটা আমরা ওপেন করে নিতে পারি। আচ্ছা, স্যাম্পল ওপেন করার পরে আমরা এখানে দেখি হচ্ছে আমাদের এখানে নিচে একটা অপশন আছে, দেখেন বার আছে। এই বারটা দিয়ে হচ্ছে স্যাম্পল লোড করা বা স্যাম্পলের মেনু যেটা সেটা। তো এখানে জাস্ট আমরা যদি ক্লিক করি, দেখেন আমাদের কাছে অনেক স্যাম্পলের অপশন আসছে। সেখানে আমি প্রথমটা ক্লিক করলাম, করার পরে দেখেন আমার কাছে এখানে দেখেন আমার কাছে কিছু স্যাম্পল আছে বাই ডিফল্ট, দেখতে পাচ্ছেন? আমরা চাইলে এইসব স্যাম্পল এখানে ইউজ করতে পারি। যে সরি, এই যে স্যাম্পল গুলো দেখছেন 3D পাইপের এটা ইউজ করতে পারি। দেন আমরা চাইলে এই যে এখান থেকে আরো স্যাম্পল আছে এগুলো নিতে পারি, এই যে এটা। তো এটাকে জাস্ট ক্লিক করে এটাকে যখন ছেড়ে দিব তখনই এসে পড়বে। দেন এইরকম। দেন আমরা চাইলে এই যে এরো চিহ্নটা ক্লিক করলে দেখেন আমাদের কাছে আরো স্যাম্পল বাই ডিফল্ট অনেক স্যাম্পল আমরা যেগুলা হয়তো লাগে, বাট আমরা হচ্ছে বুঝি যে আমরা এটা নিজে করে নিতে হবে, বাট এখানে কিন্তু তারা অলরেডি করে রাখছে। তো এখানে আমরা চাইলে এই যে এখানে যদি দেই আর্টিস্টিক স্যাম্পল, এই যে এখান থেকে আমরা চাইলে এই স্যাম্পলটা নিতে পারি। তো এরকম হচ্ছে আমরা যখন যাব আমাদের কাছে অনেক স্যাম্পল থাকবে, বার্থডে কেক টেক যা আছে দেখেন এগুলো করে রাখছে। তো এখানে দেখেন আমাদের বিভিন্ন শেপ স্যাম্পল আমরা অনেক সময় দরকার পড়ে একটা শেপ নিতে, জাস্ট আমি শেপটাকে নিয়ে এখানে ছেড়ে দিই। তারপরে চাইলে হচ্ছে আমার আরো সিম্বল এখানে যদি ক্লিক করি দেখেন আমার কাছে সিম্বল আছে। তো আমার এগুলো লোগো করার ক্ষেত্রে আমার অনেক সময় অনেক হেল্প করবে অনেকগুলো সিম্বল। তো এখানে দেখেন বাই ডিফল্ট এই যে এখানে শার্ট প্যান্ট, যে চাইলে পরে এগুলোকে আমরা কি করতে পারি রং টং যদি কালার চেঞ্জ করি সেগুলো করে নিতে পারবো। এটা জাস্ট সিলেকশন করব, দেন হচ্ছে আমি এটার মধ্যে যে কাজ করব সেটা সেম কাজ এখানে হবে। বুঝতে পারছেন? হ্যালো, চাইলে আমার মতো আমি কালার টালার সবকিছু এখানে দিতে পারতেছি। তারপরে এখানে আছে যে আবার ক্লিক করে দেখেন অনেক রকম এই যে বিভিন্ন আমরা যখন বিভিন্ন কার্ড দেখে দেখবেন বিভিন্ন কার্ডের বিয়ের কার্ড বা চারপাশে দেখেন যে এরকম ফুল টুল দেওয়া থাকে না অনেক সময়, দেখবেন হচ্ছে কার্ডের উপরে এরকম দেওয়া থাকে। এই যে এগুলোই হচ্ছে এই যে আপনার ইচ্ছা মতো আপনি এখন ডিজাইন করে বসাতে পারতেছেন। আচ্ছা, তো এখানে আমরা আরো দেখি এই যে আমাদের কাছে বিভিন্ন ফ্লাওয়ার আছে, বিভিন্ন ভেক্টর প্যাক আছে। তারপরে এখানে বিভিন্ন চুলের যে আমরা বিভিন্ন দেখি যে অনেক সময় আমরা চুল যে নেই, এই যে চাইলে অনেকগুলো অপশন এখান থেকে নিয়ে কাজ করতে পারি। চুল তো অনেক কালারের চুল আছে। এই যে হেয়ার আমরা বিভিন্ন ওই যে কার্টুনে যখন হেয়ার ড্র করব তখন এটা বুঝতে পারবো। তো এরপরে আছে আমরা তো প্রজেক্ট করব, কার্টুন বানানো শিখবো। আমরা তো অলরেডি প্রজেক্ট আজকে টুল শেষ হয়ে যাবে, তারপরে আমরা প্রজেক্ট ভিত্তিক দেখেন এরকম বাই ডিফল্ট তারা করে রাখছে। তারপরে এখানে আছে এই যে এরো চিহ্ন কতগুলো কি আছে, বাড়ি ঘর ম্যাপ আছে। তো এই হচ্ছে আমরা ধাপে 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 করতে পারি। এই যে বিভিন্ন ব্যাচ আছে, ইলাস্ট্রেটরের বিভিন্ন উপরে ব্যাচ যখন আমরা দেখি যে নাম টাম উপরে থাকে এরকম। তো এগুলো আমাদের ড্র করতে হচ্ছে না, তারা অলরেডি দিয়ে রাখছে। আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে অনেক কিছু আছে যেগুলো আমাদের হেল্প করবে। এই যে ফোনের বাটন, এরোপ্লেন, যা যেটা আছে সেটা সবগুলো ভেক্টর ফাইল, অর্থাৎ আমি জুম করি বা যা করি কিছু হবে না। আমি চাইলে এখান থেকে আমি আবার চাইলে এই সব ভেক্টর ডাউনলোডও করতে পারবেন। তো ডাউনলোড করে ইয়ে করতে পারেন। আচ্ছা, তারপরে এখানে দেখেন আরো আছে, সবগুলো তো দেখা যাবে না, আমি সবগুলো দেখাচ্ছি। এই যে প্রচুর, এই যে এতটুকু বুঝা গেছে সিম্বল কি কি। আচ্ছা, বোঝা গেলে ধরেন হচ্ছে আমি এখন এই যে স্যাম্বলটা কোথায় পাওয়া যায় সবাই আশা করি বুঝতে পারছি যে উইন্ডো থেকে স্যাম্বল লাইনে আমি স্যাম্বল ইউজ করতে পারি। তো ধরুন আমার কাছে এই যে এটা আছে, গাছ আছে, তো থাকার পরে আমি চাচ্ছি এই গাছটার উপর নিয়ে কাজ করবো। তো এখানে এই যে এটার উপরে কাজ করার জন্য আমাদের কিছু অপশন দেয়া আছে, সেটা হচ্ছে এখানে স্যাম্বল স্পাইরাল টুল, অর্থাৎ এটা দিয়ে এই যে এটার কাজ হচ্ছে এই যে এখানে দেখেন আমার কাছে স্যাম্বল স্পাইরাল, অর্থাৎ আমার যে স্যাম্বলটা আছে সেটাকে চাইলে আমি কপি করে অনেকগুলা স্যাম্বল রাখতে পারি। এই যে দেখতে পাচ্ছেন
আমি জাস্ট ক্লিক করে টান দিচ্ছি, দেখেন এটা বনাঞ্চল হয়ে গেল না? হ্যাঁ যত ক্লিক করবো সে সে গাছের সঙ্গে বাইরে থাকবে, অর্থাৎ স্পাইরাল করতে থাকবে। তো এটা হচ্ছে দেখেন আমার স্যাম্বলের উপর কাজ করে। দেন তারপরে এখানে দেখেন স্যাম্বল শিফটার তোলা, অর্থাৎ আমি চাইলে এই স্যাম্বলটাকে শিফট করা, অর্থাৎ কোনো জায়গায় নিয়ে যাওয়া, শিফট করা, বুঝতে পারছেন? এটা যেটা নর্মালি আমরা যেমন মুভ টুলের কাজে আর কি, শিফট করা। তারপরে এখানে আছে স্যাম্বল স্ক্রল, দেখেন এই টুলটার কাজ হচ্ছে এই যে আমি যে পাথগুলো দেখেন, এই যে সবগুলো দেখেন আমার ডিরেকশনটা দেখেন, আমার পাথগুলোর ডিরেকশনটা আমার উপরের দিকে করে নিচ্ছে। তো এটা হচ্ছে যখন আমি ক্লিক করব সে চাপাইতে থাকবে, সে যতটুকু চাপানো সম্ভব সে নিজেকে চাপাই নিবে। তো এটা এখন মানে ফিক্সটা আছে, এই জন্য আমার এটা দিচ্ছে দেখাচ্ছে না। তো এখানে আরো আছে স্যাম্বল সাইজ, অর্থাৎ সাইজ ক্লিক করলে স্যাম্বলের সাইজটা বড় হয়ে যাচ্ছে, আর আবার অল্টার ক্লিক করে চাপ দিলে স্যাম্বলের সাইজটা ছোট হয়ে যাচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন? বা নর্মাল শিফট করে চাপ দিলে, নর্মাল চাপ দিলে দেখেন এটা বড় হয়ে যেতেছে। তো এটা স্যাম্বলের কাজ। তারপরে এখানে আছে স্যাম্বল স্পাইন, তো অর্থাৎ স্যাম্বলটাকে চাইলে আমি ঘুরাইতে পারি, যে এটা এখন আমার উপর। সো এগুলো জানলে আপনাদের বিভিন্ন লোগো বা বিভিন্ন করতে আপনাদের হেল্প করবে। আমি চাইলে এটা লোগো ঘুরাইতে পারতেছি। তারপর হচ্ছে স্যাম্বল স্ট্যান্ডার্ড টুল, অর্থাৎ এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কালার করে দেওয়া, তাই না? আমি ধরেন হচ্ছে এক কালার দিব, দেখেন এটার কাজ হচ্ছে আমি যে স্যাম্বলের উপর কোনো কালার নিতে চাই তাহলে হচ্ছে ধরেন একটা কালার নিলাম, এটাকে জাস্ট হচ্ছে অ্যারেঞ্জ করবো, দেখেন সে কালারটা পড়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে, সেই কাজটা হচ্ছে এটার কাজ। তারপর হচ্ছে স্যাম্বল কি স্ক্যানার টুল, এটার কাজ কি? আচ্ছা, এটা হচ্ছে আপনার মানে অপাসিটি কমাই দেওয়া হয়। যে আমি যখন একটা ক্লিক করছি দেখেন অপাসিটি কমতেছে, আরেকটা ক্লিক করে আরো কমছে, আরেকটা ক্লিক করে আরেক একদম কমে গেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে অপাসিটি কমাই দেওয়া। এই স্যাম্বলের ওই যে অপাসিটি কমাচ্ছে, দেখেন একদম নাই করে দিয়েছে। স্যাম্বলটা কিন্তু এখানে আছে বাট দেখা যাচ্ছে না, মানে অপাসিটি আমার 0 করে দিয়েছে। এই কাজই করে এটা। তারপরে এখানে আছে স্যাম্বল স্টাইলার টুল, অর্থাৎ এটার কাজ হচ্ছে আচ্ছা এটার কাজ যেন কি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই যে স্যাম্বল নিয়ে এই যে সবগুলো স্যাম্বলের ব্যবহারটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বাকিদের কোনো সমস্যা আছে এই যে স্যাম্বলের যে জিনিসগুলো? আরো সমস্যা আছে কিনা বলেন, থাকলে এখনই বলেন। দেখেন স্যাম্বল আমাদের কাজের গতি কত বাড়াই দিচ্ছে, দেখেন বলেন। এই টুলটা কি শুধু সিম্বলের জন্যই? হ্যাঁ, এটা হলো স্যাম্বলের জন্য, শুধু স্যাম্বল গুলোকেই ইয়ে করার জন্য। না, আমি যদি কোনো একটা আঁকি, সাপোজ আমি একটা গাছ আঁকলাম, সেটা কিভাবে এরকম বানানো যাবে না এটা দিয়ে? না না না, সেটা তো করা যায় না, কিন্তু সেটাকে স্যাম্বলে রূপান্তর করে তারপরে করতে হয়। যেমন আমি একটা কোনো একটা কাজকে যদি হচ্ছে করে নিলাম, গাছ আঁকলাম, আঁকার পরে আমি এখান থেকে স্যাম্বল টুলটা ওপেন করব, করার পরে এই যে এই কাছে দেখেন, এই যে এই পাশে থ্রি ডটে ক্লিক করে দেখেন অ্যাড টু স্যাম্পল, অর্থাৎ আমি যে কাজটা করবো সেটা যদি আমি অ্যাড টু স্যাম্পল দিই সে অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপরে স্যাম্বল যদি অ্যাড হয়ে যায়, স্যাম্বল হিসেবে যদি হয়ে যায়, তারপরে আমি যে যাই কাজটা করবো সেই কাজটা কি সে আমাকে করতে দিবে, বুঝতে পারছেন? ক্লিয়ার। আচ্ছা, তো এটা আমাকে কোনো একটা কাজ করতে আমাকে অনেক দূর বেশি হেল্প করবে। আমরা চাইলে ইলাস্ট্রেটরে মানে বিভিন্ন ভেক্টর ফাইল ডাউনলোডও করতে পারি স্যাম্বলের, সেগুলো আমরা এখানে মানে অ্যাড টু স্যাম্বলে অ্যাড করে দিয়ে আমরা সেই কাজটাও করতে পারি, আমাদের কিছু হবে না। সো এইগুলো হচ্ছে আমাদের স্যাম্বল টুলের কাজ। তারপরে আমরা দেখি, আমরা এখান থেকে আর টুল গেল, আমরা দেখি আমাদের কাছে একটা টুল আছে, এখানে হচ্ছে গ্রাফ টুল। তো আমরা যারা হচ্ছে মোটামুটি পড়ালেখা করছি সবাই আমরা এখানে জানি, আমরা সবাই এখানে ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো গ্রাফ টুল আমরা নর্মালি ইলাস্ট্রেটরে গ্রাফ করতে পারি কিভাবে? জাস্ট গ্রাফে ক্লিক করেন, আমরা চাইলে যে টান দিলাম, এই যে এর মধ্যে গ্রাফ পড়ে গেল। অর্থাৎ আমি চাইলে এখানে যদি আমি কোনো মান দিই, ধরেন হচ্ছে এখানে দিলাম 1, এখানে 2, এভাবে এখানে আমি চাইলে আমার মান গ্রাফ সংখ্যা দিতে পারি। এগুলো সবটাই গ্রাফ, এই অকে দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন? চাইলে আমি ধরে ধরে প্রত্যেকটা কালার চেঞ্জ করতে পারি। ধরেন হচ্ছে আমি এইটুকুর কালার চেঞ্জ করব, মানে এটার কালার চেঞ্জ করব, চাইলে আমি এটার কালারও চেঞ্জ করতে পারি। এইসব কালার চেঞ্জ করব সব, মানে এটা জাস্ট হচ্ছে বাই ডিফল্ট, এগুলোর কোনো কাজ তেমন নয়। যে
দেখতে পাচ্ছেন গ্রাফের কাজ এভাবে আমরা যে মান দিব সেভাবে। এটা হচ্ছে আমাদের লাইন গ্রাফ। এখানে আছে আমরা স্কেচ, অর্থাৎ এই যে এখানে যে ক্লিক করি গ্রাফটা দেখাবে। দেন আমরা চাইলে গ্রাফের যে নামগুলো আমরা চাইলে এটা ডাবল ক্লিক করি, এখানে দেখেন আমাদের অপশন দিচ্ছে যে গ্রাফটা কি রকম গ্রাফ চাচ্ছি, আমি কি এরকম চাচ্ছি নাকি এটা চাচ্ছি নাকি এইরকম বার চার্টের মতো চাচ্ছি নাকি স্কেচ বারের মতো চাচ্ছি নাকি লাইন ডট 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 লাইনের মতো চাচ্ছি। এগুলো সবটাই আপনারা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে পারেন, বুঝতে পারছেন। তো আমি ধরেন হচ্ছে পাই চার্ট নিব, দেখেন ক্লিক করি এটা পায়ের মতো হয়ে গেছে। আমি যদি এখানে বিভিন্ন মান দিই যে হচ্ছে ধরেন এখানে এটার নাম হচ্ছে দিলাম, এটা দিলাম হচ্ছে, তারপরে এখানে দিলাম 10, এখানে দিলাম 12, এখানে 12, এখানে। তো দেখেন এই যে আমাকে দেখাচ্ছে আমি কতটুক আদনান কত, দেখছেন একদম বাই চারটা একদম ওই পাশে নিয়ে দেখাচ্ছে পর্যন্ত। আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ধরতে পারি চাইলে এই জায়গাটা। তো দেখেন আমার প্রত্যেকটা এই যে, সো আমরা জানি প্রত্যেকটা হচ্ছে পেন টু পার্ট টুল হিসেবে আসে। তো চাইলে আমরা কালার, নির্দিষ্ট কালার একটা পার্ট ধরে ধরে আমরা ধরেন এটা করবো, এই জায়গাটাকে ধরে আমি যদি এখানে একটা কালার দিয়ে দিই, আমি চাইলে এই কালার দিতে পারবো। দেখতে পাচ্ছেন? হ্যালো, তো পুরোটাই হচ্ছে কি আমাদের ইচ্ছার উপর। অথবা আমি এখান থেকে ধরেন এখান থেকে একটা কালার দিই। তো এই কাজগুলো আমরা গ্রাফে করতে পারি। আর গ্রাফ এটা কোনো আহামরি কঠিন কিছু না, এটা জাস্ট হচ্ছে যখন আমাদের কেউ বলে একটা গ্রাফ ব্যবহার করে দাও বা গ্রাফ ইউজ করে দাও, দেন আমরা এখান থেকে কোনো একটা কাজের সুবিধার্থে আমরা যদি গ্রাফ নিতে চাই, আমরা এখান থেকে যে গ্রাফ বলবে সেই গ্রাফ আমরা এখান থেকে ড্র করে দিতে পারবো বাই ডিফল্ট। এখানে জাস্ট নাম লিখবো, এই যে প্রথম যে রোটা এটা থাকবে, এই যে আমি যদি এখানে দেই যে, তারপরে ধরেন এখানে দিলাম, দেন এভাবে যা শুধু মান বসাবেন, আপনার মান আপনি যা দিতে চান বসাই দিলেন। ওকে, দেন দেখেন এই যে উপরেরটা উপরে দিয়ে গেল, নিচেরটা নিচে। দেন হচ্ছে আপনার যে লাইন ফ্লটটা দেখাইছে এই যে এখানে। তো আপনি যত বেশি মান দিবেন তত এটা স্পষ্ট বুঝতে পারবেন। বুঝতে পারছেন গ্রাফের যে বিষয়টা? করতে গেলে আরো ভালো বুঝবো। আচ্ছা, করতে গেলে বুঝবেন। তো গ্রাফের বিষয়টা বুঝলে যে গ্রাফ আছে এখানে, আমরা হচ্ছে যেটা দেখাইলাম সিম্বল টুলটা দেখাইলে, গ্রাফ দেখাইলে, আর হচ্ছে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা টুল, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলে ক্লিক করলে আমরা আসলে আর্টবোর্ডটাকে আমরা চাইলে আর্টবোর্ডটাকে সোজা করতে পারি, আর্টবোর্ডটা ব্যাকা করতে পারি। চাইলে আমরা নতুন আর্টবোর্ড এখানে নিয়েও নিতে পারি। ধরেন নতুন আর্টবোর্ড এখানে ক্লিক করি, নতুন আরেকটা আর্টবোর্ড আসছে। চাইলে এই যে আর্টবোর্ডে ক্লিক করলে আর্টবোর্ড আসছে, ডিলিট ক্লিক করলে ডিলিট। অর্থাৎ আমরা এখানে আর্টবোর্ড যে ডাবল চাই ডাবলও ক্লিক করতে পারি। চাইলে এই আর্টবোর্ডটা বড় ছোট করতে পারি। এটার কাজ হচ্ছে এটা আর কি। সো এটা পুরোটা আর্টবোর্ডের উপর, আমি চাইলে আর্টবোর্ডটাকে বড় ছোট করে এখানে কাজ করতে পারি। তো এটা হচ্ছে হ্যান্ড টুল, অর্থাৎ কোনো কিছু ধরে সরানোর জন্য। এই আর্টবোর্ডটা আমি সরাচ্ছি, আমি চাচ্ছি আর্টবোর্ডটা এখানে চলে গেছে, কেউ আবার নিচে থেকে খুঁজে পায় না, তখন এই হ্যান্ড টুলে ক্লিক করে আমি টাইনে আর্টবোর্ডটা মাঝখানে নিয়ে আসছি। আর এটা হচ্ছে জুম টুল, আমরা জুম করতে পারি যারা হচ্ছে অটো জুম করতে চাই। বুঝতে পারছেন? এই সবগুলো তার মধ্যে আমরা একটা টুল শুধু এখনো পড়ি না, সেটা হচ্ছে মেশ টুল। সেটা সম্পর্কে আমরা এখন আবার একটু দেখবো। আর সব এটা একটু ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা আসলে এই উপরে মেনু বারগুলো নিয়ে কথা বলবো, এবং হচ্ছে একটা লোগোকে কিভাবে মকআপে করবেন, একটা লোগো কিভাবে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে কথা বলে দেখাই দিব। তো ওইটা হচ্ছে আপনারা সুন্দরভাবে করে নেবেন। তো আগামী 27 তারিখের মধ্যে আপনারা হচ্ছে মিনিমাম 10টা এত সুন্দরভাবে লোগো করবেন যেটা দিয়ে হচ্ছে আপনারা মনে হয় যে কোনো ক্লায়েন্ট আপনার থেকে নিবে। সো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা আসলে আমাদের পোর্টফোলিও বা সিভি গুছাবো। আর আমরা চিন্তা করতেছি যে ডিসেম্বরের 10 তারিখে, হ্যাঁ দেখাই দিব। তো আমরা চিন্তা করতেছি হচ্ছে আজকে যেহেতু 25-24 তারিখ, আমরা ডিসেম্বরের 5 তারিখের মানে আমরা ডিসেম্বরের 1 তারিখ বা 3 তারিখের মধ্যে আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট শুরু করব। তার আগে যতগুলো ক্লাস হবে ততগুলো হচ্ছে আপনাদের প্রেশার বেশি দিবেন, সিবিটা রেডি করবেন। সিবি তো বুঝতে পারছেন, এই যে পোর্টফোলিও বুঝতে পারছেন। আমি 10টা লোগো আজকে কাজ দিয়ে দিব, 10টা লোগো মাস্ট বি আপনারা 26 তারিখ দিবেন, 26 তারিখ 27 তারিখ ক্লাসে। দেন একদিন গ্যাপ দিব, এই গ্যাপে আমি ভিজিটিং কার্ড দেখাই দিব। ইলাস্ট্রেটরে ভিজিটিং কার্ড মকআপে 10টা বসাবেন।
তারপরে কার্টুন ড্রয়িং দিব 10টা, সেগুলো করাবেন। মানে আমাদের সিরিয়াল কি, তারপর আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড এগুলো 10টা করবেন। তারপরে বইয়ের বুক কভার 10টা করবেন। এগুলো সবগুলো আমরা দেখাই দেবো একটা একটা করে। এই যে ক্যাশ মেমো 10টা করবেন। করার পরে তারপরে হচ্ছে আমরা ডিসেম্বরের 5 তারিখ বা 10 তারিখের মধ্যে আমরা একদম সবকিছু জোগাড় করে তারপর চলে যাবো একদম মার্কেট প্লেসে। ঠিক আছে? তো এরপরে হচ্ছে আপনারা জাস্ট প্র্যাকটিস করতে থাকবেন, ফ্রিল্যান্সারে প্র্যাকটিস করতে থাকবেন, সব করতে থাকবেন। যে যত তাড়াতাড়ি এক্সপার্ট হবেন সে তত তাড়াতাড়ি কাজ পাবেন। বাট আমাদের থেকে আশা করি কোনো মানে কমতি নেই। ঠিক আছে? তো শুরু করি আমাদের যে ব্লেন্ড টুলটা। এই মেশ টুলের কাজ হচ্ছে এই যে আমরা যে বিভিন্ন চেহারা গঠন বা বিভিন্ন আমরা দেখি না যে কার্টুনের মতো মানুষের হুবহু আমরা নিয়ে আসি চেহারার আকৃতিটা, দেখেন নাই? কার্টুনটা বের অথবা কোনো একটা ফলের একটা ইমেজটা নিয়ে আসি হুবহু। তো এই জিনিসগুলো আসলে আমরা মেশ টুলের মাধ্যমে করি। তো আমি যেহেতু মানুষের কাজটা অনেক ধীরে সুস্থে বা 5-7 ঘন্টা লাগে, স্বাভাবিক ওইটা এখন দেখাতে পারবো না। আমি ছোটখাটো একটা জিনিস দেখাই, একটা ম্যাঙ্গো বা একটা জিনিস নিয়ে কাজ করি। আপনারা অবশ্যই জটিল টাইপের নিয়ে কাজ করতে পারেন। ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো টেঙ্গো দিয়ে প্রথমে শুরু করবেন। তো আমি একটা ম্যাঙ্গো নেই, ধরেন হচ্ছে আমি আচ্ছা, আমি ধরেন হচ্ছে এই ম্যাঙ্গোটাকে আঁকবো। ঠিক আছে? বাট আপনারা বলেন এই যে এই ম্যাঙ্গোটা আঁকতে গেলে আমি যদি নর্মাল গ্রেডিয়েন্টে আঁকি তাহলে কি এইভাবে কি আঁকা যাবে? গ্রেডিয়েন্টে কি এটা পারফেক্ট ভাবে পাবেন? হ্যালো, ধরেন আপনাকে বললো যে ম্যাঙ্গোটা আঁকেন, আপনি হচ্ছে ম্যাঙ্গোর একটা শেপ নিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট দিয়ে দিলেন, বাট এরকম কি আসবে পারফেক্ট বিভিন্ন 4-5টা কালারে? আমি কোন জায়গায় কোন কালার, এই কালারটা পাবেন কিনা সেটা বলেন। না, আর্টিফিশিয়াল লাগবে বেশি। বেশি আর্টিফিশিয়াল লাগবে। সেই জন্য আমরা আসলে মানে এটার কাজ কি, আমরা তো হুবহু একজন মানুষকে আনতে পারবো না বা হুবহু একটা ফলকে আনতে পারবো না। মোটামুটি আমরা কি করতে পারি, আমরা আমাদের মানে একটা কি বলে গঠনটা আনতে পারবো। এটাই হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো। আর তো তাছাড়া আমরা যদি নিজে করতে যাই, ধরেন হচ্ছে এটাকে এই আজকে টুলটা বাদে ব্লেন্ড টুল ছাড়া করতে যাই, তখন হবে কি মনে হবে যে কেমন জানে মানে ধরেন আমি এটাকে নর্মালি করে দেখে আগে। ধরেন আমি আমি হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে একটা কথা হচ্ছে, যখন আমি পেন টুল দিয়ে এগুলো যখন সিলেক্ট করে থাকি, ভেক্টর ট্রেসিং যখন করতে থাকি, তখন দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমার যে অবজেক্ট আমি ইয়া করতেছি সেটা দেখা যাচ্ছে মাঝে মধ্যে রং দিয়ে ঢেকে দিতেছে। তারপর আমি আর বুঝতেছি না যে ভিতরে আমি কোন পয়েন্টটা নিব। আবার ধরো তুমি পাতা আঁকতে গেছো, দেখবা যে পাতা আগে থেকে ঢেকে দিতেছে কালারে। এই যে এখানে জাস্ট হচ্ছে মাউসটা সরাই না, এখানে কালারটা অফ রাখবেন। এই যে আমার ধরেন হচ্ছে এটা হয়ে গেছে, আপনি কালারটা অফ রাখেন। ও আচ্ছা, জাস্ট এখানে নিচেটা অফ রাখে দেন কাজ করেন। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ধরেন হচ্ছে আমার এটা হইলো, এখন আমি চাচ্ছি এই যে শেপটা, আমি চাচ্ছি এই শেপটাকে একটা কালার দিব। ধরেন কি কালার, গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট দিয়ে ধরা যাচ্ছে এখানে একটা কালার আসলো, দেন আবার এই যে এখানে আসলো, তারপরে আরেকটা বিন্দু নিয়ে এটা আসলো, মানে এটা গেল। দেখেন যতই করেন আমার কি এইরকম একটা শেপে কি মানে এরকম পারফেক্ট কালার কি আসতেছে? আমি তো আপনার সামনেই করতেছি, আসতেছে কি? না, দেখেন আমি একদম কালার আইডিয়া উপর নিয়ে নিয়ে করতেছি, বাট আমার কি অরিজিনাল কালার কি তারা দিচ্ছে? মানে মোটামুটি আমের শেপটাও তো বোঝা যাচ্ছে না। তো এই যে এই কাজটা করার জন্য আমরা যে মেশ টুলটা সেটা ইউজ করি। তাহলে দেখেন কিভাবে আমরা ধরেন এই যে এই পেন টুলটা এখানে আছে, আনার পরে আমরা এটাকে যে পার্টটাকে করবো, আমি চাচ্ছি এই আমটাকে আনবো, তো এটাকে হচ্ছে জালের মতো বুঝে ফেলবো। মানে মেশ টুলের কাজ হচ্ছে তাকে জালের মতো আটকে ফেলা।
তো দেখেন আমি যে মেশ টুলে ক্লিক করার পরে দেখেন এই যে একটা পাত, এই যে দেখেন প্লাস চিহ্ন আছে দেখতে পাচ্ছেন পাতে নিলে। তো আমি যে হচ্ছে এই যে একটা ক্লিক করব দেখেন, তো আমাকে একটা কালার নিয়ে নিচ্ছে দেখেন, অটো কালার নিয়ে নিচ্ছে। আমি চাইলে এই যে এটাকে সবার নিচে রাখি, কালারের সেকশনটাকে দেখেন, কালার সেকশন নিচে রাখলে কি আমার এটা এখানে আছে। আমি চাইলে মেশ টুল দিয়ে ধরুন আছে এই যে আচ্ছা আমার অ্যাড করতে দিচ্ছে না। আচ্ছা আমি নরমালি করি, আচ্ছা দেখেন আমি জাস্ট হচ্ছে ক্লিক করতেছি, এরকম অ্যাড করতেছি। দেখেন আমি প্রথমে কি লেয়ারটা সবার নিয়ে নিয়েছি, কারণ কি কালারটা নিচে পড়বে, বুঝতে পারছেন? আমি যে লেয়ারটা উপরে রাখি টান দিয়ে দেখেন কালারটার জন্য কি আমি দেখতে পারতেছি কিভাবে কখন দিব। না আমি জাস্ট লেয়ারটা নিচে রাখলাম, আমি লেয়ারটা উপরে রাখলাম, রাখার পরে আমি জাস্ট হচ্ছে এখানে বারবার সমস্যা করতেছি। দেখেন আমি জাস্ট হচ্ছে জালের মধ্যে যত বেশি করে বুঝে দিব, অর্থাৎ সে আমি চাচ্ছি কি একটা সার্কেল করব যেখানের মধ্যে কি কালার পড়বে, যেখানের মধ্যে তার কি কালারটা এসে পড়বে, যে সার্কেলের মধ্যে আমি চাচ্ছি এই যে এই বক্সটার মধ্যে এই কালারটা পড়ুক, এই বক্সটার মধ্যে এই কালারটা পড়ুক। যদি কালারের ভেরিয়েশন থাকে তাহলে আমরা জালগুলো একটু বেশি বুঝবো, একটু বেশি ঝামেলা করতেছে। ধরুন হচ্ছে আমার এই পাশে এই জায়গাটা একটু সাদা, এই জন্য আমি এখানে আরেকটা দিয়ে দিই। অর্থাৎ হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে একটা কালার দিব, এই জায়গাটা একটা কালার দিব। দেন হচ্ছে আমি এইভাবে আমি যদি বেশি চাই বেশি দিয়ে দিতে পারি, আমি ছোট কম ছেলে কম, তো আমি এখানে একটা দিই, তখন আমি এখানে একটা দিই, তারপরে এখানে দিই, তারপরে ধরুন এখানে একটা কালার দরকার, এখানে দিই, এখানে দিই, তাহলে এখানেও দিই একটা। ঠিক আছে, তো আপাতত এটা দিলাম, দেওয়ার পর আমরা কি করব জাস্ট দেখেন কি কাজ। এবার দেখেন মেইন কাজ, এবার হচ্ছে আমরা যা একটা বিন্দুকে সিলেক্ট করব এবং ওই জায়গার কালারটা আমরা প্লেস করে দিব। আমরা একটা বিন্দু সিলেক্ট করে কালারটা দিয়ে দিব। তো কিভাবে দেখেন, তো আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে প্রত্যেকটা বিন্দু সিলেক্ট করব এবং হচ্ছে কি পেন টুল দিয়ে কি মানে কি বলে আই ডেপার দিয়ে সেই কালারটা দিয়ে দিব। কিভাবে ডাইরেক্ট সিলেকশন টুল, এই যে এটা একটাকে সিলেক্ট করব, একটা বিন্দুকে সিলেক্ট করব, দেন হচ্ছে এই যে আই এ ক্লিক করে এই জায়গাটা পেস্ট করে দিব। দেন সেম একটা এখানে একটা বিন্দু সিলেক্ট করব। সো এভাবে বারবারে এভাবে সিলেক্ট করা হচ্ছে যে আপনারা ডাইরেক্ট সিলেকশন টুলে শর্টকাট দেখেন, কি শর্টকাট কি দেখেন তো, হ্যালো এ এ, আর আইডি পরে শর্টকাট দেখেন কি ওয়ান বা এল আই আই। তার মানে কি আমরা দেখেন এতে ক্লিক করলে আমার O2 ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হবে। তাই আমি এতে ক্লিক করে জাস্ট এটা ক্লিক করতেছি, আইতে ক্লিক করে এখানে ক্লিক করতেছি, এভাবে এতে আইতে, এতে আইতে, এতে আইতে। আমি একটা সময় পরে দেখাবো যে কি হচ্ছে আসলে কাজটা, প্রত্যেকটা বিন্দু ধরে ধরে। অর্থাৎ আমার যদি কালার রেজুলেশন বেশি ভালো চাই তাহলে হচ্ছে এইভাবে প্রত্যেকটা বিন্দু ধরে ধরে কাজ করতে হবে। তো আমি পরে দেখাবো আসলে কি হচ্ছে। আপাতত এটা করি, একটা জায়গা থেকে শুরু করবেন। আমি কি করতেছি বুঝতে পারছেন তো, আই এ ক্লিক করতেছি আর হচ্ছে এতে, বুঝছেন? ধরুন আমি যেহেতু বেশি মানে আপনাদের বোঝানোর জন্য আমি যদি এত কিছু করি, আমি জাস্ট নিয়ে নিই, তাহলে লেট হবে। এভাবে হচ্ছে একটা মানে মানুষের ছবি আঁকা বা এগুলা কিন্তু এত ইজি না, মানে পারফেক্ট কালারটা নেওয়া। এভাবে বসে বসে আপনাদের কাজ করতে হবে। এই জন্য মানুষের পোর্ট্রেট আঁকার প্রাইস অনেক বেশি।
আচ্ছা আমি হচ্ছে ছিন্ন ছাড়া হয়ে গেছি, কোথা থেকে ওই করছিলাম ভুলে গেছি, এই জন্য এরকম হচ্ছে। আপনারা হচ্ছে একটা সিরিয়াল ধরে রাখবেন, কোথা থেকে করতেছেন সেটা করবেন। আমার কথা বুঝতেছেন? আচ্ছা আমি একটু পরে দেখাবো কি হচ্ছে, আমি জাস্ট আপাতত একটা শেপে আনিনি। যেটা আমার হচ্ছে জালিটা অনেক বেশি নিয়েছি, এই জন্য আসলে অনেক বেশি সময় লাগতেছে। আমি যদি একটা জালি নিতাম তাহলে কি আমার যদি একটা মানে একটা দিয়ে হইতো, আমি যদি দুইটা নিতাম দুইটা তাড়াতাড়ি হইতো। তো আপনাদের বোঝানোর জন্য আসলে কম নেওয়া উচিত ছিল, অনেক জালি নেওয়াতে সমস্যা করতেছে। আচ্ছা দেখেন আমি জাস্ট হচ্ছে সরি, দেখেন আমি যে এই যে কালার গুলো নিতে শুরু করছিলাম, দেখেন আমি জাস্ট আপাতত যতটুকু হয়েছে এভাবে, এই যে কালার দেখেন আমার কি হয়েছে, আমার যে এখান থেকে যে কালারটা নিয়েছি সে কালারটা কি এখানে পড়তে শুরু করছিল না? হ্যালো, আমার কিন্তু কালার ভেরিয়েশনকে আমি যেখান থেকে যে কালারটা নিয়েছি সে কালারটা পড়তেছে, অর্থাৎ পড়ছিল সেই কালারটা। অর্থাৎ আপনারা ধরে যাওয়ার যখন কাজ করবেন তখন দেখবেন হচ্ছে কালারগুলো একদম পারফেক্ট ভাবে পাচ্ছেন। একদম মানুষের চেহারা, চোখের, এগুলো যদি প্রত্যেকটা পার্ট পার্ট নেন, আমি এখন কিছু ভিডিও রিসোর্স দিয়ে দিব, সেখান থেকে করবেন। আর আমি এখন হচ্ছে অনেক টাইম লাগবে বিধায় আমি দেখাচ্ছি, বাট এই জিনিসগুলো করতে কিন্তু অনেক সময় দরকার। আমি জাস্ট আপাতত দেখাচ্ছি, এই যে দেখেন কালার ভেরিয়েশনটা বুঝতে পারছেন? এটা আমি এখন তো আর ছবির থেকে নিচ্ছি না, আপাতত এখান থেকে নিয়ে নিচ্ছি। কিভাবে কালার পড়তেছে বুঝতে পারছেন? হ্যালো, বাকিরা বুঝছেন? আচ্ছা কালার পড়াটা বুঝছেন কিনা? বাকিরা কেউ কিছু কথা বলে না। এই যে দেখেন এক একটা বিন্দুর, এই যে বিন্দু, যে বিন্দুটা যে কালারটা নিয়েছি সেই কালারটা সেখানে পড়ার চেষ্টা করছি। সেইভাবে যখন আপনারা পারফেক্টলি ধরে 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 কাজ করবেন, ধরেন যে এই যে আই দিয়ে এ দিয়ে ধরবেন, আই দিয়ে ফালাবেন, অর্থাৎ কালারটা সেভাবে পড়বে। অর্থাৎ যত জালি বেশি নেওয়া হবে তত পড়বে, এরকম প্রত্যেকটা জালি এরকম। সো এটাকে বলা হয় ম্যাচ টুল। সো আমরা কাজ দেখি, এগুলোর কিছু উদাহরণ দেখি। যে আমরা যদি দেখি ম্যাচ টুল, এই যে দেখেন একদম ধরে ধরে প্রত্যেকটা বিন্দু, এই যে জালি বানছে বাইদা বাইদা, যদি আমি প্রত্যেকটা বিন্দু করি তাহলে দেখেন একদম সুন্দর একটা ভেক্টরে নিয়ে আসে না? দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট ছোট্ট জালি বানছে বাইদা 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 বাইদা, কালার যখন দিছে কালার চলে আসছে। অর্থাৎ এগুলো একটু সময় দিতে হবে,
বাট সময় যখন দিবেন তখন পারফেক্ট ভাবে যখন বিভিন্ন ইলাস্ট্রেটর যখন দেখেন ভেক্টর ফাইল এই যে এগুলা কিন্তু করা হয় এই মেশ টুলে। আপনি চাইলে এগুলা নরমালি করতে পারবেন না, ঠিক আছে? সো মেশ টুলে এগুলা করা হয়, আমরা আশা করি পারবেন। এই যে দেখেন মেশ টুলের বিভিন্ন চেহারা, প্রত্যেকটা পার্টকে যখন আপনি এভাবে করে নেবেন তখন কি প্রত্যেকটা কালার দিয়ে দিয়ে মানে চেহারা আঁকবেন, বুঝতে পারছেন? হ্যাঁ এটা নিয়ে কাজ করতে পারেন। দেন আপনারা চাইলে হচ্ছে যারা হচ্ছে ইন্টারেস্টেড তারা ইউটিউবে যায় মেশ টুল লিখতে পারেন, অথবা লো পলি আর্ট, লো পলি আর্ট দেখেন, এই যে লো পলি দেখতে পারেন, এই যে দেখছেন খুব ইজি। বাট হচ্ছে এই যে মানুষের যে চেহারা, আমি মনে করি যে আপনারা একটা ভিডিও দেখেন, তারপরে দেখবেন যে মানুষের এই যে পলি আর্ট গুলা, এই যে প্রত্যেকটা বিন্দু বিন্দুতে এখানে কালার দেওয়াটা প্রত্যেকটা আপনারা বুঝে যাবেন। এটার কাজ কিছু না, এখানেও সেম। আপনারা প্রত্যেকটা বিন্দুতে নিয়ে নিয়ে যেভাবে আইকে আইকে ড্র করে করে জাস্ট হচ্ছে কালার দিয়ে দিয়ে সেই কালারটা, বুঝতে পারছেন? এভাবে হচ্ছে পার্ট করছে, পার্ট করার পর প্রত্যেকটা বিন্দুতে আপনার আইড্রপার দিয়ে দিয়ে সেই কালারটা দিয়ে দিয়েছে, অর্থাৎ আপনার কনসেপ্টটা সেম। তো লো পলি আর্টের কাজ হচ্ছে সেম। তো আপনারা চাইলে লো পলি আর্টও করতে পারেন, অথবা আপনারা চাইলে ওই যে এটা তো করবেনই আপনারা যদি আগ্রহ থাকে, কারণ এখানে অনেক কাজের ডিমান্ড আছে। তো দেখেন প্রত্যেকটা ক্ষেত্র আলাদা ভাগ করতেছে, করার পরে কি সেখানে কালার দিয়ে দিবে। তো লো পলি আর্ট হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে আমরা ধীরে ধীরে করি, তো এটা একটু সময় বেশি লাগে। তো চাইলে পেন টুল দিয়ে এখানে জাস্ট ভিডিওটা দেখে নেবেন, বুঝবেন। আর না বুঝলে আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর আচ্ছা মেশ টুলের কাজ তো আপনারা দেখবেনই। মেশ টুলে এই যে মেশ টুলে বিভিন্ন কলার ড্রয়িং এগুলো করে রাখছে। আমি সেম জিনিস আমি যেটা দেখাইছি সেটাই আপনারা কি করবেন, কথা বুঝতেছেন? বুঝতেছি। তো হচ্ছে আপনারা এটা করবেন যে হচ্ছে লো পলি আর্টে সেম কাজ করবেন। এইভাবে হচ্ছে কি করবেন আমি বলি আবার, জাস্ট এটাকে কোনো একটা ইমেজ দিবেন, সেই ইমেজটাকে প্রথমে পেন টুল দিয়ে ড্র করে নেবেন। আপনার যে ইমেজটা সেটা ধরেন পেন টুল দিয়ে ড্র করে নিলেন। দেন ড্র করার পরে আপনি এটাকে এই যে এই লাইনটাকে আপনি যেটা ড্র করছেন এটাকে সবার নিচে রেখে দিবেন সেই ফ্লেটটা, তখন হচ্ছে কি আপনার এই যে কালারটা দেখা যাবে না। দেন আপনি মেশ টুলে ক্লিক করবেন, করার পরে এই যে মেশ টুলে এই যে ড্র করে নেবেন এভাবে। যে কোনো আপনার জাল দিলেন। দেন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এতে ক্লিক করবেন, আর এখানে ক্লিক করবেন, আর আইতে ক্লিক করে এটা ফেলাই দিবেন এতে, আর আইতে ক্লিক করবেন, বুঝতে পারছেন? সো এই কাজটাই হচ্ছে আপনারা করবেন, জাস্ট এতে আর আইতে ক্লিক করে 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 আপনারা সেই কালারটা নিয়ে আসবেন। আমি কি বুঝতে পারছি? আচ্ছা বাকিদের ক্ষেত্রে বলেন, বাকিদের কি অবস্থা? শুধু একজনই জবাব দিচ্ছিল, কারো কোনো প্রবলেম থাকলে বলেন। হ্যালো ইমরান ভাই, কি অবস্থা? বুঝছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এই কাজটা করবেন। সাথে হচ্ছে আমরা আমাদের দেখাই, আমরা হচ্ছে এই যে ইলাস্ট্রেটরে এই যে এই টুলস গুলো সবগুলো নিয়ে আমরা মোটামুটি কথা বলা শেষ। তো এবার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিস এন্ড হচ্ছে এখন প্রজেক্ট ভিত্তিক কাজ করা। যেমন আপনারা 10টা লোগো, বিভিন্ন 10টা সেক্টরের লোগো সিলেক্ট করবেন, দেন হচ্ছে ওই লোগোটা নিয়ে হচ্ছে আপনারা আঁকাবেন। আর এখানে আমি কিছু জিনিস দেখাই দিই। হ্যাঁ হ্যাঁ আজকে একটু মকআপটা একটু দেখাই। হ্যাঁ দেখাবো, এই যে লোগো একটা দেখাবো, মকআপ দেখাবো। আচ্ছা, তো আপনারা এরপরে দেখতে পারেন এখানে দেখেন আমরা সবকিছু টুলস সম্বন্ধে সবকিছু আমরা অলরেডি জেনে ফেলছি। এখন যদি আপনাকে কেউ বলে যে ইলাস্ট্রেটরে টুলস এটার কাজ, আপনারা আশা করি নির্দ্বিধায় কোনো বই ছাড়া যে কোনো প্রজেক্ট করতে পারেন। আপনারা যদি বলে ভিজিটিং কার্ড বা যা সব করতে পারবেন, যা সাইজ নেবেন এখানেই করবেন। তো এগুলো তো আমার প্রজেক্ট ভিত্তিক, আমি একটা করে দিব প্রত্যেক ক্লাসে, আপনারা করবেন। বাট আজকের বই পাওয়ার কিছু নেই, অন্তত যা পাবেন নিয়ে টুংটাং করে ফেলবেন। এই যে টুলস সব জানেন, লেয়ারের কাজ জানেন, অ্যাট্রিবিউট কোথা থেকে নিতে হয় সব জানেন। আর কি আছে এখানে, মেনু বারে এগুলো টুকটাক জানেন। এখানে ইলাস্ট্রেটর কিছু ইফেক্ট অলরেডি দিয়ে রাখছে, চাইলে সেই ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন হচ্ছে আমি একটা লিখে রাখলাম
আমি দেখাই দিচ্ছি আর কি, আজকে টুলসের শেষ ক্লাস, আগেই বলতেছি। ক্লাসটা দেখেন, দেন হচ্ছে এটা এই লেখাটা ধরেন হচ্ছে এখান থেকে কিছু কম লিখি, আমি লিখি শুধু। ইফেক্টের মধ্যে কিছু অপশন আছে যে চাইলে হচ্ছে আমরা এখানে এই যে লেখাগুলোকে বাঁকা চাকা করতে পারি, এগুলো আমরা প্রথম দিনই দেখেছি। তারপরে এখানে চাইলে হচ্ছে বাই ডিফল্ট কিছু ফিল্টার আছে, আমরা চাইলে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারি। যে দেখেন আপনার ফিল্টার আছে এখানে, চাইলে আপনারা একটা ফিল্টার তো দেখলেন, আপনারা চাইলে এখানে ফিল্টার আরো ইউজ আছে ইফেক্ট থেকে। এই যে বিভিন্ন ফিল্টার দেখেন, বিভিন্ন সাইজের ফিল্টার, এই যে লেখাগুলোকে বিভিন্ন ফিল্টারে, অথবা লেখা না, বিভিন্ন ইমেজকে বিভিন্ন ফিল্টার দিতে পারেন। তো এখানে ফিল্টার তো আছে, ফিল্টারের চাইতে বড় কথা কালারই চলে গেছে। তো এখানে দেখেন আমার কাছে আছে হচ্ছে স্টাইলাইজ, অর্থাৎ আপনারা ড্রপ শেডো, আপনারা ইনার গ্রো, আউটার গ্রো, আমরা জানি ড্রপ শেডো কি। এখানে মোটামুটি ড্রপ শেডো এখানে দিতে পারেন যে কোনো কালারে। ধরেন আমি এই কালার একটা ড্রপ শেডো দিব। তো এখানে আমি হচ্ছে এই যে এটা হচ্ছে অপাসিটি, অর্থাৎ ড্রপ শেডোটা কত পার্সেন্ট পড়বে। অপাসিটি মানে ওই যে ফটোশপের থেকে একটু ভিন্ন আর কি। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ দিয়ে কতটুকু সরবে, অর্থাৎ আমি এটা হচ্ছে অক্ষ নিয়ে চিন্তা করবো, ওয়াই অক্ষ দিয়ে কতটুকু সরবে, এটা হচ্ছে কাজ। অর্থাৎ এই যে শেডোটা নিয়েছে, এটা ব্লার কত পার্সেন্ট হবে, দেখেন ব্লার একদম ব্লার করে দিতে পারি, আবার একদম ব্লার ছাড়া একদম স্পষ্ট রাখতে পারি। তো এই কাজটা হচ্ছে ড্রপ শেডোর কাজ। তো এরকম ড্রপ শেডো দিতে পারি। তারপরে এখানে আছে বিভিন্ন শেডো আছে। দেন আমরা এখানে আছে পাথ, এই যে অনেকগুলো পাথ, ইনসার্ট, ডিলিট, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে এই যে ডিসঅর্ট, লেখাটা কিরকম একটু ডিসঅর্ট হয়ে যাবে, স্কেচ হয়ে যাবে, এরকম মোটামুটি সব জিনিসই এখানে আছে। এই যে দেখেন বিভিন্ন ফরম্যাট এগুলো কি দেওয়া আছে। চাইলে এই যে স্টাইলাইজ, কিরকম স্টাইল হবে, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। এগুলো প্রত্যেকটা কাজে আপনাদের ঘাটাঘাটি করা। দেখেন আপনারা মনে করতে পারেন যে এটা করে কিভাবে যে করে, সব কিছু কি দেওয়া আছে, জাস্ট আপনারা ইউজ করা শিখবেন। এটা যে কোনো ইমেজের ক্ষেত্রে সেম, আপনার ক্ষেত্রে সেম, লেখার ক্ষেত্রে আমি দেখাচ্ছি আর কি। তো আর্টিস্টটিকে দেখেন, তো এরকম হচ্ছে এই ইফেক্টগুলো আমরা ব্যবহার করে দেখতে পারি। হলো এইটুকু আমরা বুঝলাম। তো এইটুকু বোঝার পরে আমাদের এই টাইপের সবগুলো হচ্ছে, আমি আবার বলি, সবগুলো হচ্ছে ইফেক্ট, একটা একটা করে ইফেক্ট, ফটোশপের মতো না, বাট অল্প একটু ইফেক্ট তারা দিয়ে রাখছে। তো এখানে একটা বড় একটা অপশন আছে 3D, ঠিক আছে। 3D আমরা বলি যে ফটো মানে কোনো একটা লেখাকে 3D বা 3D একটা ইমেজ নেওয়ার। তো 3Dটা হচ্ছে মোটামুটি, আর র্যাম যদি একটু সমস্যা করে 3D আসলে একটু ঝামেলা করে। তো আমার হচ্ছে যেহেতু অনেকগুলো খোলা আছে অ্যাপস, তো একটু ঝামেলা করতে পারে। তো 3D তে যখন আমি ক্লিক করব, দেখেন প্রিভিউটা ওপেন করি, দেখেন আমি এই পাশটা হচ্ছে আমার বাইরের পাশ, অর্থাৎ আমি চাইলে এই যে 3D যে কত পার্সেন্ট ঘুরাইতে চাচ্ছি, কি চাচ্ছি, এভাবে আমি 3D এর মতো আমি করে দিতে পারতেছি। তো আমি যেহেতু লেখাগুলো অনেক, আমি একটা লেখা নিই শুধু এস, তাহলে বুঝতে সুবিধা হবে। ইফেক্ট থেকে 3D, তাহলে দেখেন আমি 3D হচ্ছে, এটা হচ্ছে আমি কি পাশে, এটা হচ্ছে আমার ওপেন পাশ, অর্থাৎ আমার এই পাশটা যত উপরে থাকবে এটা হচ্ছে উপরে, যে এটা যদি সমান সমান থাকে এটা সমান। এরকম আমি চাইলে 3D বাঁকা চাকা করতে পারি। আমি চাইলে এখান থেকে আমি রোটেশন চেঞ্জ করতে পারি, কতটুকু রোটেশন থাকবে একটা লেখা। দেন হচ্ছে আমি এখানে নিচে আসতে পারি, আসার পরে দেখেন এই যে কোন স্টাইলে থাকবে, এই যে স্টাইলগুলো দেওয়া আছে, ভাঙা ভাঙা থাকবে নাকি হচ্ছে কি থাকবে, এখান থেকে আমরা স্টাইলও সিলেক্ট করে দিতে পারি। আমার 3D অপশনটা কিরকম থাকবে। তো এখানে চাইলে আমি 3D হচ্ছে এই যে ডেপথটা কতটুকু ডেপথ থাকবে, এই যে নিচে যে 3D একটা ফাঁকা থাকবে, নিচে ফাঁকাটা কতটুকু উঁচা থাকবে, চাইলে এখান থেকে আমরা বাইরে কমাতে পারতেছি। তো এখানে মোর অপশন আছে একটা, দেখেন মোর অপশনে যখন ক্লিক করবো আমার মোর আরেকটু ইফেক্ট দিবে, যে এখানে আমি ধরেন এই যে 3D যে কালারটা, মেইন কালার মানে লাইটটা কোথায় পড়বে এটা সিলেক্ট করে দিতে পারতেছি। যার আমি এখানে লাইট দিব, যে দেখেন, তারপরে এই যে ডেনসিটি কত পার্সেন্ট হবে,
লাইটের ব্লেন্ড স্টেপ, অর্থাৎ ব্লেন্ড, এই যে একটার পর একটা স্টেপগুলো কতটুকু হবে, চাইলে আমি স্টেপগুলো কমে দিতে পারতেছি। তো এই হচ্ছে 3D এর অপশনগুলো আমরা চাইলে এখানে নিয়ে কাজ করতে পারি। দেখেন এটা 3D টাইপ হয়ে গেছে না, হয়তো সুন্দর হয় না, বাট আপনারা চাইলে কি আর নিজের মতো করে নিতে পারবেন। বুঝতে পারছেন ইফেক্টের কিছু ইফেক্ট দেওয়া আছে, এগুলো পুরোটাই হচ্ছে আপনারা এখন ঘাটাঘাটি করে দেখবেন, বুঝছেন? তো এইগুলো হচ্ছে মোটামুটি আমরা যে কাজগুলো করার, যেটা হচ্ছে আমরা জানি, বা আমরা টুলসের বা ইলাস্ট্রেটর সম্পর্কে ফটোশপের মতো আমরা বিস্তারিত সবই জেনে ফেলছি। তো এখন জাস্ট হচ্ছে আমরা যেহেতু কাজ দিলাম, নেক্সট ক্লাস হচ্ছে কি বলে লোগো। তো আপনারা হচ্ছে কাজগুলো কিভাবে করবেন, আপনারা যাওয়ার পরে আপনারা টপিক ভিত্তিক সার্চ দিবেন। ধরুন হচ্ছে আপনারা রিয়েল এস্টেট লোগো দেখবেন, এই যে রিয়েল এস্টেট লোগো যখন যাবেন, দেখেন এইগুলো সিস্টেম হচ্ছে একরকম। সো এখান থেকে রিয়েল এস্টেট লোগোগুলো অনেকগুলো দেখবেন, দেখার পরে এখান থেকে 1-2টা লোগোকে নেবেন, নেওয়ার পরে সেইটার মিক্সচার বানাবেন। হুবহু কপি করে আপনার পোর্টফোলিও বানাইলে আপনাকে আবার ব্যান করে দিবে। তো এখান থেকে হচ্ছে আপনারা একটা মিক্সচার বানাবেন, মিক্সচার বানিয়ে হচ্ছে একটা সুন্দর একটা লোগো ইফেক্ট আনবেন, আইনা হচ্ছে লোগোটা রাখবেন। তো লোগোটা হচ্ছে আঁকবেন হচ্ছে ইলাস্ট্রেটরে, আঁকার পরে আমি দেখাই কি করবেন। ধরেন আমি হচ্ছে এখান থেকে একটা লোগো নিই, একটা তো ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা, সে ঘর বানাইছে, ঘরটাই নিয়ে আপাতত কিছুই না। নেন লোগো নিলেন, এই যে ধরেন হচ্ছে আপনি একটা লোগো বানাইলেন, আমি জাস্ট হচ্ছে আপাতত জাস্ট ক্লিক করে বানাই দিই। সবাইকে আছেন? হ্যালো, আমি আপনাদের দেখি না তো, একটু জবাব দিয়েন। আমি জাস্ট দেখাচ্ছি একটা লোগোকে কিভাবে মকআপাইজ করবেন, কিভাবে হচ্ছে কোন মকআপে হচ্ছে কিভাবে জমা দিবেন। সো আপনারা ফ্রিল্যান্সারে যখন হচ্ছে লোগো কাজগুলো করবেন, আমি কালকে দেখাইছি, সেটাতে বিভিন্ন মকআপ, বিভিন্ন স্টাইলিশ মকআপের মধ্যে বসাই দিয়ে সুন্দর করে কাজ জমা দিয়ে দিবেন, ব্যাস। তো ধরেন আমার কাছে একটা লোগো হইলো, মোটামুটি দরকার নাই বেশি, আমার ধরেন হচ্ছে এই একটা লোগো। তো লোগোর মধ্যে আপনারা চাইলে জাস্ট হচ্ছে প্রথমে কিভাবে সেভ করবেন আমি দেখাই। লোগোটা নিলেন, নেওয়ার পরে লোগোটাকে প্রথমে হচ্ছে আপনারা ফাইল থেকে এক্সপোর্ট করে প্রথমে পিএনজি ফাইল এবং জেপিজি ফাইল আলাদা রাখবেন। এটা হচ্ছে আপনারা হচ্ছে কি বলে র ফাইল, মানে এটা রাখলেন। দেন আপনারা এআই ফাইলটা রাখবেন, রাখার পরে আপনারা হচ্ছে মকআপের জন্য আপনারা বিভিন্ন মকআপ, এই যে লোগো, আমি একটা দিয়ে দিব, আমার লোগো মকআপের একটা লিঙ্ক যদি খুঁজে পাই আমি দিয়ে দিব। পেড কিছু মকআপ আছে, লোগো মকআপ,
এই যে ফ্রি ফ্রি পিকে আছে, আমি কিছু দিয়ে দিব, আসলে আমি বুঝতে পারছি কোন জায়গায় আছে, আমি কিছু লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা প্রায় 100টার মতো ফ্রি লোগো মার্কআপ পেয়ে যাবেন, তাও আবার পেইড গুলা, ঠিক আছে? তো ডাউনলোড করে ইউজ করবেন। তো এই যে লোগো মকআপ দেখেন, বিভিন্ন লোগো, এই যে এই মকআপ ইউজ করবেন বা বিভিন্ন মকআপ ইউজ করবেন। লোগো মকআপ গুলো হচ্ছে কি বলে ইয়েতে ফটোশপ ফাইল, এগুলো আসলে ইলাস্ট্রেটর ফাইল না, এগুলো জাস্ট মানুষ দেখার জন্য, এগুলো কিন্তু প্রিন্ট করে না কেউ, এগুলো just দেখবে মানুষ কেমন লাগে মকআপে বসালে। আর বাঙালিরা মনে রাখবেন, নর্মাল লোগো দেখাবেন সে নিবে না, সে এটা বুঝে না যে মকআপ আসলে কি, সে ভাবে যে এইগুলো হচ্ছে ডিজাইন, মানে এগুলোর মধ্যে বসায় দিলে তার পছন্দ হলে সে নিবে, বুঝতে পারছেন? বাঙালি মানে কিন্তু এটা যে মকআপই হচ্ছে তাদের বড় আস্থা। তো ধরেন হচ্ছে আমি এটা ডাউনলোড দেই, মানে এক সময় একটা লোগো করছিলাম একজনের আর কি, তো সে হচ্ছে তারে বলছে যে মেইন লোগো তো ওইটা না, এই যে মেইন লোগোটা হচ্ছে পিএনজি, সে কথা হচ্ছে ওই যে মকআপের মধ্যে ওই রকম বসাই দিতে। দেন হচ্ছে আমি বসাই দিয়েছি হিজমা, একটা কোম্পানির, মানে হিজমা থেরাপি করে, দেন সে নিয়ে গেল, তার কাছে ওইটাই ভালো লাগছে। হ্যালো, একটু কথা বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ডাউনলোড হয়ে নেক। আচ্ছা, তো এটা যখন হইলো, এবার দেখেন তো দেখেন আমাদের কাছে হচ্ছে এই যে লোগো মকআপটা চলে আসছে। তো এটা হচ্ছে এটাই তো না, এই যে এটাকে যখন ওপেন করবো দেখেন ফটোশপ ওপেন হবে। এরকম অনেক মকআপ আছে, তো আমি কিছু মকআপ দিয়ে দিব আপনাদের, আর আপনারা নিজেরা পছন্দের মকআপ ইউজ করতে পারেন। তো এটা ওপেন হোক। আচ্ছা, তো ওপেন হওয়ার পরে দেখেন আপনাদের সুন্দর করে এখানে লেখা আছে যে আপনারা কোন জায়গায় হচ্ছে মকআপটা বসাবেন। তো দেখেন এখানে লেখা আছে যে
প্রত্যেকটা পার্টি তারা কোন লেয়ারে লেয়ারে করছে সেই কাজটা দেখানো আছে। দেন আপনারা হচ্ছে এখান থেকে কোথায় বসাবেন সেটা দেখাচ্ছে, যে এটা হচ্ছে উপরে টাইটেলটা সে নিজের অবজেক্টের টাইটেল দিয়ে রাখছে, আপনারা এটা আই বাটন অফ করে রাখেন, সমস্যা নাই। দেন হচ্ছে আপনি কোথায় দিবেন, আপনার লোগোটা কোথায় আছে দেখেন, ফিক্স লোগো। এখানে আসার পরে লোগোটা কোথায় বসাতে বলছে সেটা দেখেন। দেখেন আমি এখানে ডাবল ক্লিক করলে আমার এখানে আসছে, এই যে এই পেজটা নিয়ে আসছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট আমরা জানি। আমার এখানে আসলে আমি এখান থেকে দেখি যে আমার লোগোটা বসায় কি হয়। আমার লোগোটা কেমনে আনবো, আমি ইলাস্ট্রেটরে যাব, এখান থেকে জাস্ট হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি, এই যে কন্ট্রোল সি করে আমি জাস্ট হচ্ছে এখানে না পেস্ট করে দেবো, কন্ট্রোল বি, পিক্সেলগুলো পেস্ট করে দেবো। দেখেন আমার লোগোটা চলে আসছে। তো আমি এটা বসালাম, আমি ওকে দিলাম এবং সেভ দিলাম। তারপর আমি এখানে যাব, আমার যে মেইনটা, এখানে যাওয়ার পর দেখেন আমার যে লোগোটা সেটা চলে আসছে। এবং আমি চাইলে এটার যে এই ইফেক্টগুলো চাইলে ইফেক্টগুলো আমার লোগো অনুযায়ী আমি বসাতে পারবো। যে এখানে যেহেতু সে আমার এই যে ইফেক্টের জন্য, শেডোর জন্য, লাইটের জন্য সে অপশন দিয়েছে, দেখেন এখানে লাইট সে কতটুকু নিয়েছে সেটাও এখানে সে অপশন বলে দিয়েছে যে আমি এতটুকু লাইট নিয়েছি। দেখেন এই যে, তো চাইলে হচ্ছে এখান থেকে ফিক্স লোগোটার হচ্ছে 3D ভার্সনটা এই যে অন অফ করে করে দেখতে পারেন যে কোনটা আপনার লোগোর সাথে যায়। সো এই লোগোটা যেভাবে এই যে ইফেক্টগুলো অফ করে অন অফ করে দেখতে পারেন, বুঝতে পারছেন? হ্যালো, এই যে ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডের লেয়ার সে যে লেয়ার ইউজ করছে সেটাকে আপনি রাখতে চান নাকি হচ্ছে অন্য কিছু রাখবেন সেটাও আপনি দিতে পারেন। মানে তাকে সে আপনাকে পুরো একটা অপশন দিয়ে দিয়েছে যে আপনি এটা রাখবেন নাকি ওইটা রাখবেন, সেটা বলে দিয়েছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড যদি আপনি চান আরো দিতে আরো কিছু, দেন হচ্ছে এখান থেকে প্যাটার্ন, যদি আপনার যদি ডাউনলোড করা কোনো প্যাটার্ন থাকে ভালো, সেই প্যাটার্ন ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর পুরোটা। বাট সে হচ্ছে একটা অপশন দিয়ে দিয়েছে যে মানে এখানে মকআপটা বসাও, বসানোর পরে তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো প্যাটার্ন, যেমন আমার পিসিতে যে প্যাটার্নগুলো আছে সেগুলো বসাইতে দিলাম। দেন চাইলে হচ্ছে আমি এখানে দেখেন, এখানে যাই আমি লেয়ার 1 এ ক্লিক করলে এই যে এই ব্যাকগ্রাউন্ডে এটা আছে, আমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডে নতুন একটা ছবি বসাইতে পারি। যেমন আমি যদি একটা ছবি বসাই এখানে, এগুলো কাজই হচ্ছে এরকম যে অন্যের জিনিসটা এখানে বসানো। ধরুন আমি যে একটা ইমেজ এনে বসাই দিই, ধরুন আমি এখানে একটা ইমেজ দিলাম, এটা দেখি আমার ওইখানে গিয়ে যায় কিনা, কন্ট্রোল এস দেই, সেভ দেই, তারপর দেখেন আমি ধরুন হচ্ছে এটা অফ করলাম, দেখেন দেখতে পাচ্ছেন ইমেজটা আমার পিছনে এসে বসে আছে না? তো এরকম যে লোগোর পিছনে আপনারা লোগো আছে আপনারা ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারেন। আপনাদের এই মকআপগুলো, মানুষের মকআপগুলো আপনারা ইউজ করতে পারেন। যদি এটা বড় মনে হয় এটাকে ছোট করেন, ছোট করে আপনি কন্ট্রোল এস দেন, কন্ট্রোল এস দিলেই হবে। তো এখানে আসেন, দেখেন আপনার লোগোটা ছোট হয়ে গেল। সেরকম আপনি মানুষের লোগোকে, আপনার লোগোটাকে রিপ্রেজেন্ট করে মানুষের মকআপে বসায় অথবা নিজে মকআপের হচ্ছে এইসব টুকটাক এডিট করে আপনারা চাইলে কি করতে পারেন, আমি যদি এটা অফ করে দিই দেখেন, চাইলে এখানে কি করতে পারি আমরা আমাদের মতো করে মকআপটা ডিজাইন করে নিয়ে কাজ করতে পারি। এই যে এটা যেহেতু ইফেক্ট পড়ে নেই, সো এটা রাখি। সো এই হচ্ছে এইভাবে মকআপগুলো আমরা ইউজ করবো। দেন হচ্ছে আমরা এটাকে জাস্ট হচ্ছে সেভ করবো, সেভ করে এটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে দিব। সে যদি পছন্দ করে বিভিন্ন মকআপে বসায় দেখাবো, যদি ক্লায়েন্ট পছন্দ করে, সে তো ক্লায়েন্টগুলো তো এইসবই পছন্দ করবে। দেখেন এটা পছন্দ করবে নাকি নর্মাল হচ্ছে একটা সাদাটা পছন্দ করবে, ক্লায়েন্ট তো চাইবে হচ্ছে এটা পছন্দ করতে চাইবে না, কারণ তারা ভাববে যে এটা নেই, তারা তো ফটোশপের এক্সপার্ট না, তারা তো আর জানে না, তারা তো এটা নেবে না নর্মালি, তারা ভাববে যে হ্যাঁ এটা তো কত সুন্দর একটু বাঁকা জায়গা আছে, বুঝছেন? বাট আপনারা যখন ভিজিটিং কার্ড বা কোথাও বসাবেন তখন কিন্তু এটা বসাইতে হবে। ভিজিটিং কার্ডটা ক্লায়েন্টের জন্য ভিজিটিং কার্ড করলেন, কোনো ব্যানার করলেন, তখন কিন্তু এই যে পিএনজি ফাইলটা এটাও নিয়ে কাজ করতে হবে। আমি তো আশা করি বুঝাতে পারছি সব, তাই না?
বাকিটা বুঝছেন? মকআপ ইউজ বা মকআপ গুলো কিভাবে কোথা থেকে নামে কি কাজ করবেন? ইমরান ভাই বুঝছেন? হ্যালো। হ্যাঁ বুঝতে পারছি। তো আবার যেটা বলি, আপনারা এখন শেষ সময় আছেন, আহ, শেষ সময়ের মধ্যে আছেন, সেটা হচ্ছে আপনাদের টুল শেষ ইনশাল্লাহ। ফটোশপ এবং ইলাস্ট্রেটরে আপনাদের টুলস পারফেক্ট ভাবে শেষ করা হয়েছে। আমি আমার পক্ষ থেকে 100% চেষ্টা করছি। আপনারা যদি প্র্যাকটিস করেন আপনারা দেখবেন আর কোনো টুলস কোথাও বাকি আছে কিনা, সেটা যদি থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবেন। আর অবশ্যই 27 তারিখ ক্লাস হবে, আপনারা মিস দিবেন না এই কয়েকটা দিন, কারণ এই সময়টা হচ্ছে একটা সময় যেখানে আপনারা হচ্ছে শিখে ফেলছেন, বাট এটা যদি ইউজ না করতে পারেন তাহলে কিন্তু লাভ নাই। আমার আগের অনেক ব্যাচে ধরেন তারা শিখে যায় চুপচাপ, তারা কোনো কাজ করে না, কিছু না লেগে নাই, তারা অনলাইনে কোনো কাজ করতেছে না, তখন কি পিছিয়ে যাবে। তো সেম কাজটা আপনাদের, যে এখন থেকে আমি বলি আজকে 25-10 দিন 15 দিন আমাকে সময় দেন লাস্ট, তারপর আপনারা আসেন না আসেন এটা করেন না, বাট 15 দিনে যতটা ক্লাস হয় রেগুলার থাকেন। আমি আপনাদের মার্কেট প্লেসের মধ্যে দেখাই, সেখানে পরবর্তীতে চাইলে আপনারা বৃদ্ধ বয়সে কাজ করেন, সমস্যা না, বাট কাজটা জেনে যান। ঠিক আছে? সো কালকে পরশু মানে 27 তারিখের মধ্যে 10টা লোগো করবেন, বিভিন্ন লোগো হইতে পারে, এটা রিয়েল এস্টেট লোগো হইতে পারে, এটা ফুড লোগো। দেখেন ফুড লোগো গুলো দেখেন কিরকম হয়, যে ফুড লোগো গুলো কিন্তু একটু ভিন্ন টাইপের হয়, তো সেগুলো হচ্ছে করার চেষ্টা করবেন। ফুড লোগো বা রেস্টুরেন্ট লোগো, এই যে দেখেন, তো প্রত্যেকটা কি ভিন্নতা আছে প্রত্যেকটার মধ্যে, সো এগুলো করার চেষ্টা করবেন। করে 10টা লোগোকে মকআপে বসাবেন, সবকিছু মেইন ফাইলগুলো রাখবেন, কারণ আমাদের পোর্টফোলিও রেডি করতে হবে এবং আমরা হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে। সবাইকে বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে এইটুকু রইলো। এখন আপনারা তাহলে নিজেরা কাজটা করেন, আর লোগোগুলা করে করে গ্রুপে দিয়েন, আমরাও দেখবো। আর হচ্ছে সবাইকে বলি লোগো 10টা লোগো নেক্সট ক্লাসে রাখবেন, কারণ আমরা নেক্সট ক্লাসে পোর্টফোলিও বানাবো। এখন আপনারা যদি এই 2 দিন সময় দিয়ে যদি না করতে পারেন, আপনাদের পোর্টফোলিও পিছিয়ে যাবেন, তারপরে দেখবেন যে আপনারা পিছিয়ে গেছেন, কারণ পোর্টফোলিও ছাড়া তো আপনি আগাইতে পারবেন না। ঠিক আছে নাজমুল, 10টা লোগো হবে? জি ভাই ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সবাই এটা করেন। আমি তাহলে আজকে এইটুকু ক্লাসটা রাখি। আমরা মানে 27 তারিখ এই 9টায় দেখা হবে, তবে 9টায় যাতে হচ্ছে আমাদের লোগোটুকু সব হয়ে যায়। ঠিক আছে? ওকে। আচ্ছা বাই।